গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতি স্লাস্টার ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে এখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7:30। তো বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠে এখনও পর্যন্ত আশিবাসি কাজ কিছুই করা হয়নি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আগে জানালাটা খুলে দিলাম। আর জানালা না খুললে না, একটু যদি আলো বাতাস ঘরে না ঢোকে ভালো লাগে না। আর বাইরে তো কখনো মেঘ করছে, কখনো আবার রৌদ্র হচ্ছে। তো বন্ধুরা, এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর ঘরের আশিপাশি কাজ করব। তো বন্ধুরা, এদিকে দেখো বসিয়ে দিয়েছি সকাল সকাল চা। আর ঘরে যেহেতু দুধ বেঁচে ছিল, তো সেই জন্য আজকে সকালবেলা দুধ চা করছি। আর রান্না বসানোর ঠিক আগেই আমার বাপের বাড়ি থেকে ফোন এসেছে। তো আমাকে একটু বেরোতে হবে। তো সেই জন্য তড়িঘড়ি করে আমাকে আজকে রান্না বান্না করতে হবে। আর বেশি কিছু হয়তো রান্না করতে পারবো না, কারণ আমরা যেখানে যাচ্ছি বাড়ি থেকে অনেকটাই দূর। তো সে কারণে ঝটপট আমাকে রান্না বান্না করে তারপর ঘরের বাকি কাজ করতে হবে। তো পুজো টুজো দিয়ে তারপর আমি বেরিয়ে পড়ব। তো এদিকে দেখো আগের দিন সবজি বাজার করে নিয়ে এসেছিলাম। তো এখানে দেখো আছে পুঁই শাক, আর দেখো সবজি যা যা ছিল সেগুলো কেটে নিয়েছি। আর এখানে আছে কাঁকরোল, তো কাঁকরোল ভাজা করব। আর বাজার থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ, তো ইলিশ মাছ ভাজা করব 1 পিসের মতন আমার বরের জন্য। আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব। তো বন্ধুরা, রান্নাবান্না করার পর আর কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ অনেকটাই তাড়াহুড়ো ছিল কাজের। তো ঘরের কাজ করে আমাকে 11টার মধ্যে বেরোতে হতো। তো সে কারণে ঝটপট করে আমাকে রান্নাবান্না করে তারপর ঘরের পুজো দিয়ে তারপর বেরোতে হয়েছে। আর এখন আমরা পৌঁছে গেছি ফেরিঘাটে। তো বন্ধুরা, আমরা এখন লঞ্চে করে ওপারে যাব। আর গঙ্গার ঘাটটা দেখো কত সুন্দর লাগছে। আর এখন না ঠিক জোয়ার আসার সময়, তো সেই জন্য দেখো গঙ্গার জল একেবারে গঙ্গাতে ভরে গেছে। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়ি থেকে গঙ্গার ঘাট 20 মিনিটের দূরত্ব। তো আমরা প্রায় এখানে ঘুরতে আসি, কখনো বিকেলবেলার দিকে এখানে আসি। তো বিকেলবেলার টাইমটা খুবই সুন্দর লাগে। আর এদিকে দেখো এটা হলো আমাদের ফেরিঘাট। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আর একটা ফেরিঘাট হচ্ছে, তো ওইদিকে দেখো আমাদের লঞ্চ আসছে। তো আমরা অপেক্ষা করছিলাম লঞ্চের জন্য। তো এক্ষুনি চলে আসবে। তো ওই দিকে দেখতে পাচ্ছ ওখানে যে ফেরিঘাটটা, তো ওই ফেরিঘাটটা হলো নতুন, আর এটা অনেক পুরনো। যতটা সম্ভব এটা বন্ধ হয়ে গিয়ে ওটা চালু হবে। তো বন্ধুরা, আমরা এখন আছি মাঝগঙ্গাতে। আর আমি দেখো একটা ভিডিও শ্যুট করছি। তো দারুণ লাগছিল যখন মাঝগঙ্গাতে এসছি না, তো এত সুন্দর লাগছিল ভিউটা চারদিকের। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা, আমরা তো প্রায়ই গঙ্গার ঘাটে এপার ওপার হই। আর আমার দারুণ লাগে গঙ্গার ঘাটে যখন আমি আসি। তো দেখো বন্ধুরা, একটা লঞ্চ যাচ্ছে। আর এখন যেহেতু জোয়ার ভাটা চলছে, তো সে কারণে দেখো গঙ্গার জল একেবারে ভরে গেছে। আর লঞ্চে করে গঙ্গার এপার থেকে ওপারে যেতে মাত্র 15 মিনিটের মতন সময় লাগে, তারও কম সময় লাগে। তো যাই হোক বন্ধুরা, আমরা তো ওপারে নামবো, তারপর আবার ওখান থেকে টোটো বা অটোতে, তারপর আবার ট্রেনে করে আমাদেরকে যেতে হবে। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো। ভিডিও ক্যামেরা হচ্ছে, সবাই দেখতে পাবে তোমাকে কিন্তু।
ভাই আমার তো গেছে অনেক এই 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 খুব তাড়াতাড়ি বাড়ে এরা। হ্যাঁ? এই কুকুর খুব তাড়াতাড়ি বাড়ে। দেখি বাবু সর সর ভীষণ জল খাইলো, জল তৃষ্ণা পাইলো, জল খাইলো। ওর নাম রকি আমার শ্বশুর পছন্দ করে একটা করে পশমগুলো ওড়ে, ঝাড়ে পশমগুলো ওড়ে। বুঝ কি তুমি তো চেনো তো, এসছিলাম না আগে। আগে দৌড়ে চলে গেলে দাঁড়ালো একসাথে আবার আসে। ঘুমাও, ঠান্ডা পেয়েছো, ঘুমাও। কি ওটা শুধু সবাই বলেছিল করতে। দেখি জানবো, তাকাও। তাকাও তাকাও, ওর ব্লগ কেন? আর তাকাও। ও বলবে আমার বড় জায়গায় বলবে তো। এটা নিয়ে যাই বল বাবু, বাক্সে করে একটা নিয়ে যাই। ম্যাও 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 করতেই থাকে, করতেই থাকে। দেখি তোর মুখ দেখি, মুখটা দেখি। বাবা মুখ তো ভালোই আছে বাবু, দেখিস। তো বন্ধুরা আমরা আছি এখন স্টেশনে আর এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আমরা এসেছিলাম আমার পিসির বাড়িতে, যেহেতু আমার পিসির শরীরটা খুব একটা ভালো না, তো সে কারণে আমার পিসিকে দেখতে এসেছিলাম। তো মোটামুটি অনেকক্ষণ থেকে তারপর আমরা, এখন বাজে সন্ধ্যে 6টা, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি কারণ প্রচণ্ড আকাশে মেঘ করেছিল, তো বৃষ্টি হলে আমরা বেরোতে পারতাম না। তো বন্ধুরা দেখো, বৃষ্টির কথা বলতে না বলতেই ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো দেখো এত ভালো লাগছে না এই গাছটা দেখতে। তো আমি একটু ভিডিও করছিলাম, যেহেতু গাছটা দারুণ লাগছিলো আর তার সাথে বৃষ্টি হচ্ছিল। আর আমাদের ট্রেন এক্ষুনি চলে আসবে। তো বন্ধুরা চলো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আর স্টেশনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর এটা হলো লিলুয়া স্টেশন। তো এই স্টেশনে এই প্রথমবার আমরা আসলাম। তো যতবার এসছি মোটামুটি আমরা এখানে বাসে করে তো বন্ধুরা আমরা অনেকটা পথ অতিক্রম করে এখন দেখো উঠে পড়েছি লঞ্চে আর এখন বাড়ির দিকে যাব। তো এখনও আমাদের বাড়ি যেতে মোটামুটি আধ ঘন্টার মতন সময় লাগবে। তো যাই হোক বন্ধুরা, তো আমি বাড়ি এসে আর কোনো সেরকম ভিডিও করতে পারিনি, কারণ ভুলে গেছিলাম, আমার মনে ছিল না। বাড়ি এসে যেহেতু আমাকে তাড়াহুড়ো করে রান্না করতে হয়েছিল, তো সে কারণে আর কোনো ভিডিও করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, আমাকে সেই জন্য ভিডিওটা আমাকে এখানেই এন্ড করতে হলো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।